এবং যারা ইয়াহুদী তাদের উপর আমি নখ বিশিষ্ট প্রাণী হারাম করে দিয়েছিলাম এবং গরু ও বকরি হতে তাদের উভয়ের চর্বি তাদের উপর হারাম করে দিয়েছিলাম। উহা ছাড়া যা উভয়ের পিঠে, নাড়িভুড়িতে এবং হাড্ডির সাথে মিশ্রিত থাকে, এবং আমি এ শাস্তি তাদেরকে দিয়েছিলাম তাদের বিদ্রোহের কারণে। নিশ্চয় আমি চির সত্যবাদী। আপনাকে যদি ওরা অস্বীকার করে তবে আপনি বলে দিন, তোমাদের রব ব্যাপক রহমতের মালিক, কিন্তু অপরাধী সম্প্রদায় হতে তার শাস্তি কেউ ঠেকাতে পারবে না। অচিরেই মুশরিকরা বলবে, আল্লাহ ইচ্ছা করলে আমরা শিরক করতাম না, আমাদের বাপ দাদারাও করতো না, আমরা কোনো কিছু হারামও করতাম না। এভাবেই তাদের পূর্ববর্তীরা মিথ্যা বলেছে, শেষ পর্যন্ত তারা আমার শাস্তির স্বাদ গ্রহণ করেছে। আপনি বলুন, তোমাদের কাছে কোনো জ্ঞান আছে? থাকলে তা আমাদের জন্য বের করো। তোমরা শুধু জল্পনা কল্পনার অনুকরণ করছো এবং নিশ্চয়ই তোমরা আন্দাজে বলা ছাড়া কিছুই করো না। আপনি বলুন, চূড়ান্ত প্রমাণের অধিকারী আল্লাহ, তিনি ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়েত দান করতে পারতেন। আপনি বলুন, তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আসো যারা সাক্ষী দিবে যে নিশ্চয় আল্লাহ তাআলা এসব বস্তু হারাম করেছে। অতঃপর যদি তারা সাক্ষী দেয় তবে আপনি তাদের সাথে সাক্ষী দিবেন না, এবং যারা আমার আয়াতগুলি অস্বীকার করে তাদের চাহিদার অনুকরণ আপনি করবেন না, এবং ওদেরও আপনি অনুকরণ করবেন না যারা পরকালে অবিশ্বাস করে এবং তাদের রবের সমকক্ষ সাব্যস্ত করে। আপনি বলুন, আসো আমি পাঠ করে তোমাদেরকে শোনাচ্ছি, তোমাদের রব তোমাদের উপরে কি হারাম করেছেন, তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক করবে না, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে, দরিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না, আমি তোমাদেরকে জীবিকা দান করি এবং ওদেরকেও দান করি। প্রকাশ্যে অথবা গোপনে অশ্লীল কাজের ধারে কাছেও যেও না। যে প্রাণ বধ করতে নিষেধ করা হয়েছে সে প্রাণ বধ করো না। তবে যদি শরিয়াত সম্মতভাবে হত্যার অধিকার সাব্যস্ত হয়, তোমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এগুলি উপদেশ দিচ্ছেন যাতে তোমরা বুঝতে পারো। কল্যাণ সাধনের উদ্দেশ্য ছাড়া ইয়াতিমের মালের কাছে যেও না যতক্ষণ সে পরিণত বয়সে উপনীত না হয়। ন্যায়সঙ্গতভাবে মাপ এবং ওজনকে পরিপূর্ণ করো। আমরা কোনো মানুষকে সাধ্যের বাহিরে কষ্ট দেই না। যখন কথা বলবে ন্যায়সঙ্গত কথা বলো, যদিও নিকটতম আত্মীয় হয়। আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলো পূরণ করো। আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে এগুলি উপদেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই আমার সোজা রাস্তা, তোমরা এই রাস্তার অনুকরণ করো। অনেকগুলো রাস্তার অনুকরণ করো না, তাহলে তোমরা আল্লাহর রাস্তা হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আল্লাহ তাআলা তোমাদেরকে এ উপদেশ দিচ্ছেন যাতে তোমরা অননুমোদিত রাস্তাগুলো বর্জন করতে পারো।